আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিনিউজ ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে ভিডিও যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। জুম্মা মোবারক। জুম্মার দিনে সবাই নামাজ পড়তে, রিন্তির আব্বু আর রায়ান নামাজ পড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই সালামের উত্তরটা নিয়ে নেবেন। নামাজ পড়তে যাচ্ছি বাপ ছেলে মিলে জুম্মার নামাজ। আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। তারপরে জুম্মা মোবারকটা দিয়ে দাও। জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই এইভাবে নামাজ পড়তে যারা যারা গিয়েছেন সবাই নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন। তাহলে নামাজ পড়তে যাও, খুতবা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন বাইরের পরিবেশটা, যারা মাছ ধরছিল তারা নামাজে চলে গিয়েছে। বাইরের পরিবেশটা আজকে প্রচুর রৌদ্র, আকাশটা কত সুন্দর, তাই না ভিউয়ার্স? তাহলে আমাদের ভিডিওর পাশে থাকেন। সুন্দর আকাশ, আকাশটা মাশাআল্লাহ বলে দিবেন। এত সুন্দর আকাশ, সন্ধ্যার আগ দিয়ে মুহূর্ত, এটা আগের মুহূর্ত। আমরা আপনাদের মাঝে সুন্দর মুহূর্তটা শেয়ার করছি। আর পুকুর পাড়ে দেখুন বসে বসে মাছ ধরছে, নামাজ পড়ার পরও এসে ঝিমিয়ে মাছ ধরছে। মাছ পেলে মনে করেন চিল্লাচিল্লি একটু হয়, তারপর আবার স্তব্ধ হয়ে মাছ ধরে। আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। সুন্দর মুহূর্ত, মনে করেন মাগরিবে আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যেমনই লাগুক কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকেন কীভাবে মাছ ধরে। গরুর তেহারি রান্না করে দিলাম সরিষার তেলের, রায়নের জন্য। কেন রায়ন বলেছে একটু বিরিয়ানি খাবে, অল্প করে রান্না করে দিলাম। আজকেও খাবে, কালকে একটু খেয়ে খাবে। টক দইটা আনলাম, এটা দেখাও। আরো টক
এই টক দইটা আমি খাই। আমার রাত্রে তো কিছু খেতে হয় না, হালকা পাতলা খেতে হয়। আমি এক এক দিন এক এক খাবার খাই, ওটস দিয়ে দুধ দিয়ে খাই। আজকে ওটস দিয়ে দুধ দিয়ে খাবো না, আজকে খাবো চিরা, চিরা কলা আর টক দই। চিরা কলা টক দই কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি এটা আজকে রাত্রে ডিনারে খাবো। রাত্রে যেহেতু হয়ে গেছে, রাত্রে দেখাও 8:30 9টার মধ্যে আমার নাস্তা খেতে হয়, এই রাত্রে ডিনারটা করতে হয়। ওষুধ খেয়ে ফেলেছি, এখন আমি এটা খেয়ে ওষুধ খাবো, তারপরে আর কিছু খাবো না। 9টার পরে আমি কিছু খাই না। এই রাতে ডিনার কলা, চিরা আর টক দই। এই টক দইটা আগে আনতাম 90 টাকা, এই টক দই ছাড়া আমি খাই না। তারপরে আনতাম 100 টাকা, হ্যাঁ এখন 120 টাকা। কয়েকদিন মুখটা আলাদা করছিল না, অন্য কালার করছিল। এই যে টক দই মুখটা ভালো, এটা একটা ইনটেক করা থাকে, ভালো লাগে। 120 টাকা করে হলেও ভালো, বিসমিল্লাহ একেবারে জমাট থাকে। এটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত জমাট, আমার কাছে ভালো লাগে। আমি এই টক দইটাই খাই। আমার সাথে সাথে কয়েকদিন বিনতিও পছন্দ করেছিল, হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে চিনি চিনি কিছুই দিব না। এই দেখুন টক দইটা, ইয়াম্মি টক দই, অনেক ভালো লাগে। এই টক দই দিয়ে আমি আজকে চিরা দিয়ে দই খাবো। তাহলে আমি এগুলো তৈরি করব। আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ও ভালোবাসা। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।